সাফা, এই মুহূর্তে প্রশাসনের কি ধরনের তৎপরতা দেখছেন? কোনো অভিযান চলছে কিনা সে বিষয়েও জানতে চাই। হ্যাঁ, অভিযান একটি চলছে, চতুর্মাত্রিক একটি অভিযান চলছে। 5 আগস্টের পর থেকে বিগত এত লম্বা সময় ধরে যতগুলো পাথর লুট হয়ে গেছে সেই পাথরগুলো তারা চিন্তা করছেন এখন ব্যাপক অভিযান করে সেগুলো ফিরিয়ে আনবেন এবং সেগুলো আবারও এই নদীতে সেই পাথরগুলো ফেলবেন। তারই কিন্তু যে ফুটেজটা আপনি এখন দেখতে পাচ্ছেন সেটিই কিন্তু তা। এবার আসেন, আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যেই পরিমাণ পাথর আসলে লুট হয়ে গেছে এত মাসে, তা কি এই 1-2 রাতের অভিযানে সেগুলো প্রতিস্থাপন করা সম্ভব কিনা। আপনি যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটিতে কতটুকু পাথর এসেছে আপনি দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে মূলত আশেপাশের বিভিন্ন জায়গায় যেগুলো স্তূপ করে রাখা হয়েছিল, অর্থাৎ যেগুলো এখন এবং এই উদ্ধার কার্যক্রমের জন্য যৌথ বাহিনী সহ একটি বিশেষ মিটিং হয়েছে আজকে প্রশাসনের উচ্চ পর্যায়ে। সেই মিটিংয়ে 5 দফা সিদ্ধান্ত হয়েছে। আপনি জানেন যে আমাদের যমুনা টেলিভিশনের সিলেটের যিনি সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, তিনি 2014 সালের নভেম্বর থেকেই এই ঘটনাটি তিনি ফলো করে এসেছেন, রিপোর্ট করেছেন, কিন্তু সেই অর্থে আসলে কোনো কাজ হয়নি। অনেক ধরনের রিপোর্ট হয়েছে কিন্তু আসলে কাজ হয়নি। সবশেষ যখন পুরো জায়গাটা খালি হয়ে গেল, কোনো পাথরই আর নেই, তখনই কিন্তু প্রশাসনের টনক নড়েছে। 5 দফা সিদ্ধান্ত তারা নিয়েছে। আমাদের সঙ্গে রিপন আছেন, আমরা রিপনের কাছ থেকে জানতে চাইব। রিপন, আজকে যে সিদ্ধান্তটা হয়েছে এই সিদ্ধান্তে কি কি বিষয়ে তারা গুরুত্ব দেওয়ার কথা বলছে এবং আমরা যে স্পট পর্যন্ত আসলাম এসে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে আজকে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা যদি আরও 6 মাস অথবা 8 মাস আগে, বিশেষ করে 5 আগস্টের পরে যে লুটপাটটা আমরা দেখেছি, বারবারই আমরা বলার চেষ্টা করেছি, প্রতিবেদনে দেখিয়েছি যে এইভাবে লুটপাট হচ্ছে, পাথরগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সেই সময় এই সিদ্ধান্ত নেওয়ার যদি ব্যবস্থা হতো তাহলে হয়তো আজকে এই একদম শুনশান এক ধ্বংসযজ্ঞ আমাদের দেখতে হতো না। তো শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অনেকটা হাস্যকর, কারণ আপনি জানেন এখান থেকে পাথরগুলো লুটপাট হওয়ার পর এই এলাকায় কত ঘনফুট পাথর আছে। আজকে তারা বলছেন 12,000 ঘনফুট পাথর তারা জব্দ করেছেন রাতের অভিযান করে। সেটা হয়তো বড়জোর 1 লাখ ঘনফুট পাথর এই এলাকায় পাওয়া যাবে, বাকি 1.5 কোটি ঘনফুট পাথর সেটা কিন্তু হাওয়া হয়ে গেছে। তো এখনকার যেটা চলছে সেটা আসলে আইওয়াস। এই যে সমালোচনাগুলো হচ্ছে এই সমালোচনাগুলোকে ধামাচাপা দিতে, হ্যাঁ, তারপরেও যেহেতু প্রশাসনের দায় আসছে সেই জন্য সেই জায়গাটায়, কারণ প্রশাসন চাইলে সেটা সম্ভব হতো। গত 2-3 দিন কিন্তু এখান থেকে লুটপাট হয়নি, কারণ কেন? আচ্ছা, মানুষের একটা বিষয় জানার অনেক আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে কারা প্রভাবশালী, কারা এটা নিয়ন্ত্রণ করতেন এবং এগুলো যেত কোন পথে, কোন দিক দিয়ে যেত, কেন এগুলো আটকানো যেত? এটা একদম পরিষ্কার। যেদিক দিয়ে যেত, যে আপনি জানেন যে এখানকার কোম্পানিগঞ্জ থানার পাশ দিয়েই রাস্তা, সেখান দিয়েই কিন্তু এই পাথরগুলো পরিবহন হচ্ছে, সেখানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। এই নদী পথে যাচ্ছে পাথর, সেখানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। মূলত এর পেছনে হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারাই মূল কারিগর এটার। আর যারা প্রভাবশালী হয়ে উঠেছেন 5 আগস্টের পরে, কারণ 5 আগস্টের পরে এইভাবে লুটপাট করতে তাদেরকে দেওয়া হয়নি, তারা 5 আগস্টের পরে প্রভাবশালী হয়েছেন। তারা যেটা করেছেন বিভিন্ন জেলা থেকে এই শ্রমিকদেরকে নিয়ে এসে এখানে রেখেছেন। বিনিময়ে তারা যেটা করেছেন যে 1 নৌকা পাথর তারা কিনতে 8,000 টাকা প্রয়োজন হতো, এই লুটের পাথর তারা কিনছেন মাত্র 2,000 টাকায়। সেটা কিনে কিন্তু তাদের ডাম্পিং জোনে রাখা হচ্ছে, পরদিনই এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে সময়টা, দীর্ঘ সময়টাতে জায়গাগুলোতে ধরে ধরে কি কোনো কাজ হচ্ছে প্রশাসনের যারা কাজ করছে? পর্যন্ত সেটা দেখছি না। আজকে একটি সিদ্ধান্ত হয়েছে যারা এই লুটপাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আসলে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমি জানি না, কারণ এই যে শ্রমিকগুলো এখানে ছিল তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে চলে গেছে, এবং যারা পাথর কিনেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারেন তালিকা করে করে, এবং তাদের অন্য স্থানেও শহরের কাছাকাছি যে সকল মিল কারখানায় পাথর স্তূপ করে রাখা হয়েছে সেগুলো যদি জব্দ করা যায় তাহলে হয়তো তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, ভবিষ্যতে আর এই ধরনের কাজ করতে আগ্রহী হবে না। রিপন, আপনাকে ধন্যবাদ। রাব্বি, এখানে যারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ধরেন এতটুকু লুট হয়েছে, কতটুকু আসলে প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে, 50% নাকি তারও কম? তারা কিন্তু আমাকে উত্তর দিয়েছেন তারও কম, অর্থাৎ 20 to 30% এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে অথবা উদ্ধার করা সম্ভব, পসিবল। এর বাইরে বাকিগুলো কিন্তু উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। রাব্বি, সাফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।